টর্টল সোপের মাধ্যমে কিভাবে এন্ট্রি বের করা যায়, কি মডেল দেখতে হবে, ব্রেকার ব্লকের মাধ্যমে কিভাবে এন্ট্রি কনফার্মেশন নেওয়া যায়, অপটিমাল ট্রেড এন্ট্রি এর মাধ্যমে কোথা থেকে আপনি এন্ট্রি এরিয়া বের করবেন এবং শেষে কিস অফ ডেথ এর মাধ্যমে ম্যানিপুলেশন আইডেন্টিফাই করে কিভাবে রাইট ডিরেকশনে কাজ করবেন। এই প্রতিটা স্টেপ পাবেন এই ভিডিওতে। সামনে আসা 5 থেকে 6 মিনিট মনোযোগ সহকারে লেকচারটা দেখুন। আমি প্রমিস করছি এমন কিছু পাবেন যা এর আগে আপনি আর কোথাও দেখেননি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনারা জানেন আমি কোনো র্যান্ডম ভিডিও দেই না, প্রথমে আমি ব্যবহার করে প্র্যাকটিস করি তারপর আপনাদের দেই। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, নতুন কিছু শিখবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে টর্টল সোপ। টর্টল সোপের ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকে সে এই জায়গাগুলো থেকে মার্কেট ধীরে ধীরে এই পর্যন্ত আসবে, দেন মার্কেট আপসাইড, দেন আবার সেল সাইড কন্টিনিউ করে এই জায়গার যে লিকুইডিটি পুলটা থাকবে সেটাকে মার্কেট এই অংশটুকু থেকে সুইপ করবে, বা দুইটা একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট এই জায়গাগুলো থেকে তাকে এসে ভাঙবে, ভাঙার পরে আবার মার্কেট কন্টিনিউ করবে। দেন এই এরিয়াটাকে বলা হবে টর্টল সোপ। তো এটা একটা বুলিশ টর্টল সোপ এক্সাম্পল। আমরা যদি এই পাশে দেখি এটা একটা বিয়ারিশ টর্টল সোপ এক্সাম্পল। এখান থেকে আমরা যদি দেখি যে মার্কেট ঠিক একই প্যাটার্নে এই জায়গাটা থেকে সুইপ করে দেন হচ্ছে গিয়ে মার্কেট এখান থেকে সুন্দরভাবে চলে আসছে, তার মানে এটা হচ্ছে কি একটা বিয়ারিশ টর্টল সোপ। নেক্সট আমরা জানবো মডেল ওয়ান। মডেল ওয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা জিনিস দেখতে পারবো যে ভাই ফার্স্ট অফ অল মার্কেট ঠিক এই জায়গাটা থেকে টর্টল সোপের মাধ্যমে টিএস অ্যান্ড মার্কেটের জায়গাটা থেকে এসে এই কনফার্মেশনের মাধ্যমে যাওয়ার পরে এখানে যে ক্যান্ডেল লিকুইডিটি দ্বারা লিকুইডিটি গ্র্যাব করছে, লিকুইডিটির নিচে সেই ক্যান্ডেলটার হাইটা হবে আমাদের জন্য মডেল ওয়ান। হতে পারে সেটা বডি এবং উইক, যে কোনো একটা ধরলে আপনি কিন্তু এটা মডেল ওয়ানে চলে যাবে। তো এটা হচ্ছে গিয়ে একটা বুলিশ এক্সাম্পল, বুলিশ মডেল ওয়ান। আর এটা হচ্ছে গিয়ে বিয়ারিশ মডেল ওয়ান। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপর থেকে টোটাল সোপ হয়েছে মার্কেটের জায়গাটা থেকে, যে ক্যান্ডেল লিকুইডিটি নিচে তার ক্যান্ডেলের আবার লো নিয়ে নিয়েছে নেক্সট ক্যান্ডেল, এবং এটা পারফেক্টলি একটা মডেল ওয়ান কনফার্মেশন দিয়েছে। এবং এখান থেকে মার্কেট এই প্যাটার্ন দেখালে মার্কেট এই অংশটুকু থেকে সেল কন্টিনিউ করতে পারে। তো এটা হচ্ছে গিয়ে বিয়ারিশ মডেল ওয়ান। নেক্সট আমরা জানবো ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকের ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমরা দেখতে পারবো যদি মার্কেট কোনো একটা স্ট্রাকচার মার্কেট এই অংশগুলো থেকে এই জায়গার হাই তৈরি করে, সুইং হাই তৈরি করে, সে হাইতে যে টপ ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটা এখান থেকে যখন মার্কেটটা আবার ঘুরে যাবে তখন হচ্ছে এই ক্যান্ডেলটাকে ব্রেক করার পরে যেটা ব্রেকার হবে, এবং এখান থেকে যদি মার্কেট এসে তাকে আবার এই রেসপেক্ট করে একটা পজিটিভ অর্ডার ব্লক দেয়, সেক্ষেত্রে এই জায়গাটার অংশটুকুর নাম আসবে ব্রেকার বা ব্রেকার ব্লক বলা হয়। এই ক্যান্ডেলটাকে ব্লক বলা হয়। তো এটা ব্রেকার ব্লক। এবং বিয়ারের ক্ষেত্রে আমরা সেম একই, যে মার্কেট এখান থেকে সুইং লোতে যে ক্যান্ডেলটা থাকবে তাকে ব্রেক করার পরে দেন হচ্ছে গিয়ে মার্কেট যদি আবার তাকে রেসপেক্ট দেয় তাহলে এটা একটা ব্রেকার ব্লক হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপর আমরা জানবো অপটিমাল ট্রেড এন্ট্রি। অপটিমাল ট্রেড এন্ট্রির ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে গিয়ে মার্কেট এই জায়গাটা থেকে তার একটা অর্ডার এখান থেকে রান হয়েছে বা অর্ডার ফ্লো এখান থেকে মার্কেট মুভ করতেছে। তো ওই হিসাবে এখান থেকে আমরা এই লো থেকে আমরা এই হাই পর্যন্ত আমরা যদি মার্কেটে ফিবোনাচিটা নেই, ফিবোনাচির 50% লেভেলের নিচ থেকে 50% বা 75% জোনগুলো হচ্ছে গিয়ে আমাদের জন্য অপটিমাল ট্রেড এন্ট্রি। এই জায়গাগুলো থেকে মার্কেট আসলে তখন আমরা জায়গাগুলো থেকে কাজ করতে পারি, কাজের সুযোগ হয়। বা এটা হচ্ছে কি আমাদের জন্য একটা ডিসকাউন্ট, যেহেতু আমি কোনো কিছু কিনবো তাহলে আমি এই ডিসকাউন্টে কেনার চেষ্টা করবো। আমি কোনো কিছু বিক্রি করলে আমি সেটা প্রিমিয়াম থেকে বিক্রি করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা যেহেতু অপটিমাল ট্রেড এন্ট্রির ক্ষেত্রে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই জায়গার অপটিমাল ট্রেড এন্ট্রিগুলো আমার 50% জোনে হয়। সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনে, যেহেতু আমার এটা বুলিশ স্ট্রাকচারের মধ্যে আছে সেহেতু এটা আমার একটা ডিসকাউন্ট জোনের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে আমরা জানবো কিস অফ ডেথ। কিস অফ ডেথ এর মধ্যে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মার্কেটের এই জায়গাতে, মার্কেট এই জায়গাগুলোতে অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট করে এবং সে একই টানে এই লিকুইডিটি গুলোকে হান্ট করে। হান্ট করার পরে মার্কেট আবার এদিকে ডিস্ট্রিবিউশনটা শুরু করে দেয়, যেদিকে ছিল ওইদিকে। তো এটা হচ্ছে কি আমার এই টার্গেটটা হবে আমাদের জন্য ড্রন লিকুইডিটি, সেই জায়গা পর্যন্ত তার হাইস্ট টার্গেট, এবং হচ্ছে কি প্রাইজের এই জায়গাটা থেকে টার্গেট এটা, এবং মার্কেট এই জায়গার এই সুইং লো হিট করবে, এই জায়গার লিকুইডিটি গুলো নেবে, তাহলে এটাকে বলা হয় কিস অফ ডেথ। আবার বিয়ার্সের ক্ষেত্রে একই অবস্থা, মার্কেট যখন এখানে লিকুইডিটি ক্রিয়েট করে সে একটা এই লিকুইডিটি গুলো নিয়ে নেবে, দেন হচ্ছে কি মার্কেট আবার তার প্রাইস যেদিকে ডেলিভারি ছিল ওইদিকে চলে যাবে, দেন হচ্ছে ড্রন লিকুইডিটি তার টার্গেট, এবং এখানগুলো থেকে মার্কেট আমাদেরকে ম্যানিপুলেশন করে মার্কেট হচ্ছে গিয়ে আমাদেরকে এন্ট্রি পয়েন্টগুলো কনফার্ম করে। তো নেক্সট আমরা সবকিছু একসাথে এক্সাম্পল যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো দ্য সিকোয়েন্স। মার্কেট ফার্স্ট অফ অল কি করছে, এই জায়গাটা থেকে দেখেন মার্কেট সর্বপ্রথম এই জায়গায় ওপেন হয়েছে, মার্কেট এখানে আসছে, এখানে মার্কেটের টিএস টোটাল সোপ করছে, দেন হচ্ছে গিয়ে টোটাল সোপের যে ক্যান্ডেল ছিল সেটাকে মার্কেট এখান থেকে ব্রেক করে মডেল ওয়ান এখান থেকে তাকে রেসপেক্ট করলো, রেসপেক্ট করে মার্কেট আবার এখান থেকে এই জায়গাটা ভাঙছে, ভাঙার পরে এই জায়গার অংশটুকু থেকে মার্কেট আসলো, এখানে ব্রেকার ব্লক ছিল, ব্রেকার ব্লকে মার্কেট হিট করছে, এখান থেকে হিট করে তারপর হচ্ছে গিয়ে এটা এখান থেকে রান করছে, দেন এই অংশগুলা থেকে রান করার পরে মার্কেট এখানে একটা ওটিই মানে হচ্ছে গিয়ে মার্কেটের এই জায়গার যেই অংশ, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যেই ওটিই অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেলটা ছিল এটা মার্কেট এখান থেকে
তার এই যে 50% লেভেল থেকে মার্কেটটা এই জায়গাগুলো থেকে হাঁটছে, হাঁটার পরে দেন হচ্ছে গিয়ে মার্কেট আবার গেল। যাওয়ার পরে এখান থেকে যে ইন্টারনাল লিকুইডিটি আছে সেগুলা মার্কেটের ম্যানিপুলেশন এবং হচ্ছে কি এখানে যে ট্রেডারগুলো ট্রেড করছিল, বাই সেল করছিল, ওদের লিকুইডিটি গুলো মার্কেট এখান থেকে নিয়ে দেন হচ্ছে কি মার্কেট আবার তার ড্রোন লিকুইডিটির দিকে হাঁটছে, দেন তারপরে আবার এখান থেকে টিএস টোটাল সোপের মাধ্যমে মার্কেট জায়গাগুলো থেকে ঘুরতেছে। তার মানে এই যে প্রতিটা স্টেপ, এই স্টেপগুলো কিন্তু একটি ক্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। যদি আপনি হাই টাইম ফ্রেমে কাজ করেন সেক্ষেত্রে হাই টাইম ফ্রেম অনুযায়ী লোয়ার টাইম ফ্রেম হিসেবে কিন্তু আপনার এই জায়গাতে আপনি হচ্ছে গিয়ে দ্য সিকোয়েন্স এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন বা মার্কেটকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন। তো নেক্সট আমরা যদি এটা সরাসরি লাইভ মার্কেটে অ্যাপ্লাই করি তাহলে এটা কেমন? আমরা লাইভ মার্কেটে চলে এসেছি। আমরা এখানে এই পেয়ারটাতে দেখবো যে আসলে মার্কেটটা কিভাবে এখানে কাজ করছে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে এখান থেকে মার্কেট এই অংশটুকু থেকে মার্কেট হচ্ছে গিয়ে তাকে সুইপ করছে, তাহলে এটা একটা টোটাল সোপ প্যাটার্ন। মার্কেট এখান থেকে যে ক্যান্ডেল লিকুইডিটি নিছে এখানে আসছে, ক্যান্ডেলটা লিকুইডিটি নিছে, দেন মার্কেট এখানে হালকা কন্টিনিউ করছে, নো গ্যাপ উইদাউট গ্যাপ, দেন মার্কেট এখান থেকে আবারও বাইপাস হয়ে গেছে। এই ক্ষেত্রে যে ক্যান্ডেল আমার লিকুইডিটি নিছে এই ক্যান্ডেলটার হাই ভাঙছে বডি দিয়ে, তখন এটা আবার মডেল ওয়ানে যাবে। তাহলে এখান থেকে মডেল ওয়ানকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু আমার ড্রোন লিকুইডিটি পর্যন্ত কি টার্গেট থাকে। মার্কেট কিন্তু এখান থেকে এক টানে আমার ড্রোন লিকুইডিটি হিট করে দিয়েছে ভাই। এখান থেকে এখন যেটা বিষয়, মার্কেট এখান থেকে এই জায়গার আবার এখানে আমরা এখানে কি পাচ্ছি যে ক্যান্ডেলটা আমার হাইতে থাকবে সেটা আবার একটা ব্রেকারের পয়েন্টে যাবে। এখন মার্কেট এখান থেকে ড্রোন লিকুইডিটি হিট করছে, দেন মার্কেট কন্টিনিউ করতেছে এই জায়গায় একটা ইন্টারনাল স্ট্রাকচার, ধরেন এটা একটা লিকুইডিটি লেভেল, এটা মার্কেট আবার কিস অফ ডেথ মানে হচ্ছে মার্কেটের এই জায়গার যে লিকুইডিটি গুলো ছিল সেই লিকুইডিটি গুলোকে হিট করছে, দেন হচ্ছে কি মার্কেট আবার এখানে আমাদের যে ব্রেকার, আমার হচ্ছে ব্রেকার ব্লক কোনটা, এই ক্যান্ডেলটা আমার ব্রেকার ব্লক, সেক্ষেত্রে এই ক্যান্ডেলে মার্কেট আসছে, এসে আবার মার্কেট এখানে আমার আবার টোটাল সোপ প্যাটার্ন, দেন হচ্ছে গিয়ে মার্কেট আমাকে মডেল ওয়ান এখানে দেখাইছে। এখন এই মডেল ওয়ান থেকে মার্কেটটা কিন্তু দেখেন পারফেক্টলি এখান থেকে লোয়ার টাইম ফ্রেমের মিটিগেশন থেকে মার্কেট আবার এখানে গিয়েছে, কিন্তু মার্কেট এসে আবারও এই মডেল ওয়ানটাকে রেসপেক্ট দিয়ে মার্কেট হচ্ছে গিয়ে কাজ করে চলে গেছে। তার মানে এই প্যাটার্নটাতে মার্কেটের স্ট্রাকচারগুলো ম্যাপ করা এবং হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং এ কাজ করাগুলো খুবই ইজি। যদি আপনি সুন্দরভাবে প্যাটার্নগুলো মার্ক করে কাজ করতে পারেন তখন কিন্তু এই প্যাটার্নগুলো আপনার জন্য খুবই ইজি একটা প্যাটার্ন। তো আমি আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা বোঝানো হয়েছে আশা করি খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন এবং আমি আপনাদের রিকোয়েস্টে একটি ফ্রি সেশন স্টার্ট করেছি, ফ্রি মেন্টরশিপ সেশন। সেখানে চাইলে আপনারা অ্যাড হতে পারেন, সেখান থেকে ফ্রিতেই ট্রেডিং শিখতে পারেন আমাদের কাছ থেকে। সেখানে শুধুমাত্র তারাই জয়েন করবেন যারা হচ্ছে গিয়ে ট্রেডিং নিয়ে সিরিয়াস। আর যদি আজকের লেকচার নিয়ে তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং নেক্সট লেকচারে তোমরা আলাদা করে কি টপিক শিখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে এবং হচ্ছে কি অবশ্যই তোমার মতামত জানাবে ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।